সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, আমরা সংবাদে যেমনটি দেখছিলাম যে সুনামগঞ্জ তাহিরপুরে টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে গেছে। তো এতে করে স্থানীয়রা কি ধরনের দুর্ভোগে পড়েছেন জানাবেন আমাদের। আপনারা যেমনটা বলছিলেন, দেখুন সুনামগঞ্জে কিন্তু যে বন্যার দুর্ভোগ লেগেই রয়েছে। একটি বন্যার দেশ কাটতে না কাটতে অন্যটি এসে কিন্তু মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে। আমি যেমনটা আমাদের প্রতিবেদনে দেখাচ্ছিলেন যে সুনামগঞ্জের তাহিরপুর সড়ক কিন্তু নিমজ্জিত রয়েছে। এই সড়কেই আমি রয়েছি, তবে তাহিরপুর অংশে যান চলাচল বন্ধ রয়েছে। শুধু যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে বিশম্বরপুর অংশে। আমি যদি আপনাকে দেখাই, এই বিশম্বরপুর অংশের যে সড়কে আসলে কি এই যে সুনামগঞ্জ সদর যেতে যে সড়কটি সেটি আসলে এখনো পর্যন্ত পানি আস্তে আস্তে ভাটি থেকে উজান থেকে ভাটিতে নেমে যাচ্ছে এবং সড়কটা ডুবে থাকার কারণে যান চলাচলে আসলে প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে। একটু স্বস্তির খবর জানাই, সুনামগঞ্জে কিন্তু আসলে গেল 24 ঘন্টা যে বৃষ্টিপাত হয়েছে দুপুর অব্দি পানি বৃদ্ধি পেলেও দুপুরের পরে কিন্তু পানি বৃদ্ধি পায়নি। এখন পর্যন্ত 1 সেন্টিমিটার আরো কমেছে, অর্থাৎ 11 সেন্টিমিটারের নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার, যেটি যেটি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগে ছিল 12 কিলোমিটার 12 সেন্টিমিটার। তো যেমনটা আসলে বলছি যে আসলে চেরাপুঞ্জিতে আজকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। সেই উজানের বৃষ্টিপাত যদি নেমে যায় ভাটিতে আসে, তখন কিন্তু নিম্নাঞ্চলে পানির চাপ সৃষ্টি হবে এবং বন্যা পরিস্থিতি তখন অবনতি করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে আসলে বন্যার দুর্ভোগ লাঘবের জন্য তারা আসলে ত্রাণ কার্যক্রম চালু করেছেন। ইতিমধ্যেই কিন্তু আসলে যেসব এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে সেসব এলাকায় আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। তো আসলে মানুষের দুর্ভোগ বাড়ছে এবং বন্যা পরিস্থিতি যদি আরো অবনতি হয় তাহলে মানুষের মানবতর পরিস্থিতি দেখা দিবে, কেননা খাদ্য সংকট এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিতে পারে। তো এই ছিল সুনামগঞ্জের আসলে বন্যার যে পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ। আফসানা, অসংখ্য ধন্যবাদ নূর। দর্শক, এবারে কুড়িগ্রামের বন্যার খবর জানবো সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চলের কাছ থেকে। চঞ্চল, চঞ্চল, আপনার মাধ্যমে একটু জানতে চাই যে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চলের মানুষ কতটা আতঙ্কে আছেন? আপনারা যেমনটি বলছিলেন, তিস্তার পানি কিন্তু এখন বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও অন্যান্য নদ নদী যেগুলো রয়েছে, বিশেষ করে দুধকুমার, ধরলা এবং ব্রহ্মপুত্র পানি কিন্তু বাড়ছে। ফলে কিন্তু নিম্ন চর অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। মানুষের বাড়ি ঘরে পানি না উঠলেও বাড়ির আশপাশ দিয়ে পানি কিন্তু রয়েছে। ফলে কিন্তু তাদের যোগাযোগের যে ব্যবস্থা সেটা কিন্তু ভেঙে গেছে। তারা নৌকা এবং ভেলার যোগে মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ করছে। আর একটি বিষয় বলে রাখছি, কিছুদিন আগে যে বন্যাটি হয়ে গেল, সেই বন্যায় কিন্তু কৃষিতে অনেকটা ক্ষতি হয়েছে। বিশেষ করে আমন ধানের বীজতলা, সেই বীজতলা কিন্তু কৃষকরা হারিয়েছে। তারা কিন্তু নতুন করে বীজতলা প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু আবার বন্যা আসার ফলে কিন্তু তারা এই বীজতলা প্রস্তুত করতে পারবেন না। ফলে আমন আবাদের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটবে। আপনাকে জানিয়ে রাখছি যে বিশেষ করে দুধকুমার নদীর যে অববাহিকা রয়েছে, বিশেষ করে নাগেশ্বরী উপজেলার বেশ কিছু অঞ্চল রয়েছে, চরাঞ্চল রয়েছে, সেগুলোতে কিন্তু পানি উঠেছে। ফলে এখানকার মানুষের মোটামুটি একটু দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি, পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে আগামী 24 ঘন্টা পর্যন্ত কিন্তু পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফলে কিন্তু নতুন করে বন্যার আশঙ্কা করা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, সব ধরনের বন্যার মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন। তো বৃষ্টিপাত যদি হয় এবং উজানের যে বিশেষ করে ভারতের বিভিন্ন উজান যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর অববাহিকা যদি বৃষ্টিপাত হয়ে যায় তাহলে কিন্তু নতুন করে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আফসানা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের নির্মাঞ্চলের কি অবস্থা দেখছেন? পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন কতটা সতর্ক রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। আবহাওয়া অফিস এবং সেটাই সত্যি হলো, গত রবিবার থেকে কিন্তু অবিরত বৃষ্টি পড়ছে সিলেটে এবং থেমে থেমে
এই বৃষ্টির কারণে তৃতীয় দফা বন্যার ঝুঁকিতে পড়েছেন এখানকার বাসিন্দারা। এবং সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে সেখানে ইতিমধ্যেই মানুষজন পানিবন্দী ছিলেন এবং গত কয়েকদিন বৃষ্টি না হওয়ায় কিছুটা পানি নামতে শুরু করেছিল, কিন্তু আবারও অব্যাহত বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা ওজান ফলের কারণে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং প্রশাসন কিন্তু তৎপর আছে যাতে মানবিক বিপর্যয় না হয়। আর সিলেটের গত 24 ঘন্টায় 104 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং ভারতের যে চেরাপুঞ্জি এলাকাটি আছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, প্রায় 313 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে 24 ঘন্টায়। এবং এ কারণেই আসলে মূলত এই সমস্যাটির উদ্রেক হয়েছে, বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সব মিলিয়ে নদীর পানিও বৃদ্ধি পেয়েছে এবং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অনেকটা উৎকণ্ঠা কাজ করছে এখানকার মানুষের মধ্যে। সব মিলিয়ে যদি বৃষ্টিপাত না থামে তাহলে কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে। মালিহা, ধন্যবাদ আপনাকে।